ডিয়ার স্টুডেন্ট, আজকে আপনাদের সাথে আলোচনা করব ডিজাইন অফ স্ট্রাকচার 1 এর সেকেন্ড চ্যাপ্টারে আছে আরসিসিতে ব্যবহৃত রিইনফোর্সিং স্টিলের গুণাগুণ আচরণ সম্পর্কে, অর্থাৎ আরসিসিতে ব্যবহৃত রিইনফোর্সিং স্টিলের ক্যারেক্টারিস্টিক ও বিহেভিয়ার সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানবো। তো শুরুতেই দেখে নিই আজকের ক্লাসে কি কি থাকছে। প্রথমে থাকছে লিস্ট দ্য ডিফারেন্ট টাইপ অ্যান্ড গ্রেড অফ স্টিল ইউজড ইন আরসিসি অ্যান্ড প্রিস্টেস কংক্রিট, অর্থাৎ আরসিসি এবং প্রিস্টেস কংক্রিটে ব্যবহৃত বিভিন্ন ধরনের গ্রেডের স্টিল সম্পর্কে জানবো। মেনশন দ্য অ্যাডভান্টেজ অফ ইউজ অফ মাইল্ড স্টিল ইন আরসিসিতে মাইল্ড স্টিল ব্যবহারের সুবিধা সম্পর্কে জানবো আমরা। ডিসক্রাইব দ্য স্কোপ অফ ইউজিং ওয়েল্ডেড ওয়্যার ফেব্রিক ইন আরসিসিতে ওয়েল্ডেড ওয়্যার ফেব্রিক ব্যবহারের স্কোপগুলো সম্পর্কে জানবো। দেন থাকতেছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্লেন বার, ডিফর্ম বার অ্যান্ড টুইস্টেড বার এ টেন্ডন। প্লেন বার, ডিফর্ম বার এবং টুইস্টেড বার এগুলোর যে ক্যারেক্টারিস্টিক সেগুলো সম্পর্কে জানবো। মেনশন দ্য অ্যাডভান্টেজ ইউজিং ডিফর্ম বার অ্যান্ড টুইস্টেড বার ইন আরসিসি কংক্রিটে ডিফর্ম বার এবং টুইস্টেড বার ব্যবহারের সুবিধাগুলো সম্পর্কে জানবো। স্টেট দ্য মিনিমাম রিইনফোর্সমেন্ট ইউজড ইন আরসিসি বিম অ্যান্ড স্ল্যাব। আরসিসি বিম এবং স্ল্যাবে যে মিনিমাম রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়ে থাকে সেই মিনিমাম রিইনফোর্সমেন্টের পরিমাণ বা প্রভিশন সম্পর্কে আমরা জানবো। সর্বশেষ এর উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শুরুতেই থাকছে স্টিল রিইনফোর্সমেন্টটা কি? তো রিইনফোর্সমেন্টটা হলো অ্যাকচুয়ালি স্টিল বার হিসেবে কংক্রিট মেম্বারে যেটা ব্যবহার করা হয়। তো স্টিল বার হিসেবে কংক্রিট মেম্বারে আমরা রিইনফোর্সমেন্ট কেন ব্যবহার করব? আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে জেনে এসেছি যেমন কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেস নিতে পারে, অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেংথ কংক্রিটের খুব বেশি, বাট টেনসাইল স্ট্রেংথ কংক্রিটের একেবারেই কম এবং এটা নেগলিজিবল। সো একটা স্ট্রাকচারের উপর যখন টেনসাইল স্ট্রেস আরোপিত হয় তখন কংক্রিট এটা বহন করতে পারে না। তো কনসিকুয়েন্টলি কি হয়? কংক্রিট ফেল করে। এই ফেলিওর ঠেকানোর জন্য আমরা আরসিসিতে সাধারণত স্টিল ব্যবহার করে থাকি টেনশন জোনে। তো এই আরসিসিতে ব্যবহৃত স্টিল বিভিন্ন প্রকার হয়ে থাকে, সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। স্টিল রিইনফোর্সমেন্টের প্রকারভেদ। স্টিল রিইনফোর্সমেন্টকে সাধারণত এখানে 3 ভাগে ভাগ করা হচ্ছে: গোলাকার বা রাউন্ডেড বার, যেটা আবার হতে পারে প্লেন বার, ডিফারেন্ট বার, টুইস্টিং বার। এরপর আছে ওয়েল্ডেড ফেব্রিক অ্যান্ড ম্যাটস। এরপর থাকছে প্রিস্টেস কংক্রিট ওয়্যার অ্যান্ড স্ট্যান্ড। শুরুতে আমরা দেখবো যে আরসিসিতে মাইল্ড স্টিল ব্যবহারের সুবিধাগুলো কি কি। তো এই যে আমরা যে আরসিসিতে মাইল্ড স্টিলকে ব্যবহার করি, আমরা অন্য মেটেরিয়ালস ব্যবহার না করে মাইল্ড স্টিলই কেন ব্যবহার করি, এটার কারণ কি বা এর অ্যাডভান্টেজগুলো কি, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো মাইল্ড স্টিল ব্যবহারের যে অ্যাডভান্টেজ সেটা হলো কংক্রিট এবং মাইল্ড স্টিলের তাপীয় প্রসারণ গুণাঙ্ক প্রায় একই, অর্থাৎ কংক্রিট এবং মাইল্ড স্টিলে যে থার্মাল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট যেটা আসে, এটা কংক্রিটের ক্ষেত্রে 5.5 × 10⁻⁶ এবং মাইল্ড স্টিলের ক্ষেত্রে এটা হচ্ছে 6.5 × 10⁻⁶। এই দুইটা প্রায় কাছাকাছি হতে আমরা কংক্রিট এবং স্টিল বলতে পারি যে এটা প্রায় সেম ক্যারেক্টারিস্টিক্স, যার কারণে কংক্রিট মাইল্ড স্টিলের সাথে খুব সহজে অ্যাডাপ্ট করে নিতে পারে। সো এই একটি সুবিধা, যার কারণে আমরা কংক্রিটে মাইল্ড স্টিল ব্যবহার করে থাকি। এরপর থাকতেছে কংক্রিটের সাথে মাইল্ড স্টিলের যে বন্ড তৈরি করে, এই বন্ডটা অনেক ভালো হয়। এই দুইটা মিলে এই বন্ড তৈরি করে এক এক পদার্থ হিসেবে কাজ করে। আরসিসিতে ব্যবহৃত রিইনফোর্সিং স্টিলের গুণাগুণ আচরণ অনুধাবন করতে পারি আমরা। মাইল্ড স্টিলের ক্ষয় বা মরিচা প্রতিরোধ ক্ষমতা খুবই কম, কিন্তু মাইল্ড স্টিলের চতুর্দিকে কংক্রিট কাভারিং দিলে মাইল্ড স্টিল বাতাসের সংস্পর্শে আসতে পারে না বলে ক্ষয় প্রতিরোধ করে, যার ফলে রক্ষণাবেক্ষণ খরচ কম লাগে। এছাড়া আরও কিছু সুবিধা আছে যে আমাদের মাইল্ড স্টিল সাধারণত যেটা হয় এটা হচ্ছে ক্ষয় প্রতিরোধ করতে পারে না। তো এর বাইরে যখন আমরা কংক্রিটের আবরণ দিই তখন আবহাওয়া বা ময়েশ্চারের পর্যন্ত পৌঁছাতে পারে না, যার ফলে কংক্রিটে মাইল্ড স্টিলে মরিচা পড়ে না। এরপর মাইল্ড স্টিলটা একইভাবে থার্মাল কন্ডাক্টর, তো এটা খুবই তাপ সুপরিবাহী। তো বাইরে কংক্রিট আবার তাপ অপরিবাহী বা কুপরিবাহী, এই বাইরে কংক্রিটের আবরণ থাকার কারণে যেটা হয় মাইল্ড স্টিল পর্যন্ত তাপ পৌঁছাতে পারে না। আর সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কংক্রিট চাপ পীড়ন প্রতিরোধে খুবই শক্তিশালী, কিন্তু টান পীড়নে দুর্বল, এবং বিপরীতভাবে মাইল্ড স্টিল টান পীড়নে খুবই শক্তিশালী। তো যার কারণে আমরা যদি কংক্রিটে মাইল্ড স্টিল ব্যবহার করে থাকি তাহলে চাপ পীড়ন এবং টান পীড়ন উভয়টাই খুব ভালোভাবে প্রতিরোধ করতে পারে। এটা হলো আমাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ। এরপর মাইল্ড স্টিলকে সহজে প্রয়োজন মতো বাঁকানো, দুমড়ানো, মোচড়ানো যায়, কাটা যায়, ওয়েল্ডিং করা যায়। মাইল্ড স্টিলে কংক্রিটের ভিতরে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না এবং মাইল্ড স্টিল সহজেই পাওয়া যায়। এছাড়া আরও কিছু মাইল্ড স্টিলের আরও কিছু অ্যাডভান্টেজ আছে, তো এই অ্যাডভান্টেজগুলো আমরা এখান থেকে দেখে নিব। মাইল্ড স্টিল টান পীড়নে খুবই শক্তিশালী, এটা আমরা আলোচনা করেছি। মাইল্ড স্টিল সহজে প্রয়োজন মতো বাঁকানো যায়, মাইল্ড স্টিল সহজে পাওয়া যায়। ওকে, এখন আমরা জানবো বিভিন্ন প্রকার বার সম্পর্কে। প্লেন বার। তো প্লেন বার সাধারণত এই যে বিলেট স্টিল, যেটা এই স্টিল থেকে তৈরি করা হয়। প্লেন বারটা সাধারণত গোলাকার হয়ে থাকে
এবং এটার ডায়ামিটার হয়ে থাকে 6 মিলিমিটার থেকে শুরু করে 37 মিলিমিটার পর্যন্ত, বা প্রয়োজন অনুযায়ী 35 মিলিমিটার পর্যন্ত, বা প্রয়োজন অনুযায়ী একে 47 মিলিমিটার, 52 মিলিমিটার, এরকম আরও বড় আকৃতিতেও কিন্তু তৈরি করা যায়। ডিফারেন্ট বার, তো প্লেন বার হয়ে থাকে গোলাকার এবং ডায়ামিটার হয় 6 মিলি থেকে 35 মিলি। অ্যাজ ইউজুয়াল এটাকে আমাদের প্রয়োজন মতো আরও বড় ডায়ামিটারের কিন্তু প্লেন বার তৈরি করা হয়। ডিফারেন্ট বার যেটা হয়, ডিফারেন্ট বারটা হয় প্লেন বারের মতোই। আমরা যদি একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি, এটা যদি প্লেন বার হয় তাহলে ডিফারেন্ট বারটা হয় জাস্ট প্লেন বারের গায়ে এরকম খাস কাটা থাকে। এই যে এটা হলো ডিফারেন্ট বার। টুইস্টেড বার, টুইস্টেড বারটা হচ্ছে কেমন, যে প্লেন বারের গায়ে এরকম টুইস্ট বা মোচড় আকৃতির থাকে, এটা হচ্ছে টুইস্টেড বার। আর টেন্ডন, টেন্ডন হলো কি, যে একটা স্টিল ওয়্যারের উপর যদি আরো 6টা স্টিল ওয়্যারকে পেঁচিয়ে স্ক্রু মতো পেঁচিয়ে আমরা যে ইয়াটা তৈরি করব, এটাকে বলা হচ্ছে টেন্ডন। তো টেন্ডনটা মূলত এমন হয় যে অনেকগুলো স্টিল ওয়্যার বা কেবলকে একসাথে পেঁচিয়ে যে উচ্চ শক্তি সম্পন্ন কেবল বা ওয়্যার তৈরি করা হয়, এটাই হলো টেন্ডন। এখন আরসিসিতে এই টুইস্টেড বার ব্যবহারের কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি, এই ডিফর্ম এবং টুইস্টেড বার পৃষ্ঠদেশ সমষ্টিন বা ডেখাল থাকা একটা কংক্রিটের সাথে খুব ভালোভাবে আবদ্ধ হয়। ডিফর্ম বারকে পাকে টুইস্টেড করা হয় বলে কংক্রিটের সাথে আরও অধিকতর বন্ড সৃষ্টি করে। টুইস্টেড বারে ইল্ড স্ট্রেন্থ প্লেন বারের চেয়ে প্রায় 50% বেশি এবং টেলসাইল স্ট্রেন্থও অনেক বেশি পাওয়া যায়। আর এদের কার্যকরী পীড়ন বেশি বলে প্রায় 40% রিইনফোর্সিং ম্যাটেরিয়াল সাশ্রয় হয়। এ জাতীয় রডের বন্ড পীড়ন প্রতিরোধক ক্ষমতা মসৃণ রডের তুলনায় অনেক বেশি, অর্থাৎ রডের গায়ে যদি প্লেন থাকার চেয়ে ডিফর্ম থাকে বা টুইস্ট থাকে, সেক্ষেত্রে বন্ড স্ট্রেসটা খুব ভালো পায়। আর বন্ড স্ট্রেন্থ বেশি হওয়ার কারণে এই জাতীয় রডের প্যান্টে হুকের প্রয়োজন হয় না এবং দৈর্ঘ্য ওভারল্যাপ করা দৈর্ঘ্য হ্রাস করে। অর্থাৎ যদি আমরা প্লেন রিইনফোর্সমেন্ট বা প্লেন বার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের বারের মাথায় এভাবে হুক বা বেন্ড ব্যবহার করতে হয় বন্ড স্ট্রেস তৈরি করার জন্য। কিন্তু বারটা যদি ডিফর্মড হয়, তো ডিফর্মড বারের ক্ষেত্রে সাধারণত এই যে বন্ড স্ট্রেন্থ ভালো পাওয়ার জন্য হুকের প্রয়োজন হয় না, কারণ ডিফর্মড বারই এই যে এর যে লেন্থটা থাকে, এই লেন্থে প্রয়োজনীয় বন্ড স্ট্রেস তৈরি করে ফেলে। মিনিমাম রিইনফোর্সমেন্ট ইন আরসিসি বিম অ্যান্ড স্ল্যাব, আরসিসি বিম এবং স্ল্যাবে মিনিমাম রিইনফোর্সমেন্টের পরিমাণটা হচ্ছে আমাদের প্লেন বারের ক্ষেত্রে হলো 0.0025 বিটি এবং ডিফর্মড বারের ক্ষেত্রে হলো 0.002 বিটি, যেখানে বিটা হচ্ছে আমাদের যে সেকশন থাকে সেকশনের চওড়া। সাধারণত একটা স্ট্রিপ 1 মিটার স্ট্রিপ কনসিডার করা হয়, 1 মিটার বা 100 সেন্টিমিটার একটা স্ট্রিপ কনসিডার করা হয়। আর টিটা হলো ডেপথ অফ স্ল্যাব অর বিম, এএসটি। তো এটা হলো মিনিমাম রিইনফোর্সমেন্ট স্ল্যাব এবং বিমে যেটা ব্যবহার হয়ে থাকে। এখানে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে আমরা যেগুলো আলোচনা করলাম। আরসিসি কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার স্টিল আর স্টিলের গ্রেড বলতে সাধারণত স্টিলের ইল্ড স্ট্রেন্থ বোঝায়, অর্থাৎ 60 গ্রেডের স্টিল বলতে বোঝাবে 60 গ্রেডের স্টিল বলতে বোঝায় যে স্টিলের ইল্ড স্ট্রেন্থ হলো 60 কেএসআই বা কিপ পার ইঞ্চি স্কোয়ার। প্রতি ইঞ্চি স্কোয়ারে 60 কিপ লোড নেওয়ার যে ক্যাপাবিলিটি, এটাকে বলা হচ্ছে 60 গ্রেডের স্টিল সহজভাবে বলতে গেলে। আরসিসি বিম এবং স্ল্যাবের ন্যূনতম রিইনফোর্সমেন্টের পরিমাণ। আরসিসি প্রেস্টিজ কংক্রিটে কী ধরনের স্টিল ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, স্টিলের গ্রেড সম্পর্কেও জেনেছি। আরসিসিতে মাইল্ড স্টিল ব্যবহারের সুবিধা, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা এসে থাকে প্রায় পরীক্ষাতে। প্লেন এবং ডিফর্মড বারের যে সুবিধা অসুবিধাগুলো আছে, এগুলো আমরা এই চ্যাপ্টার থেকে জেনে নিব। তো এই ছিল মোটামুটি আমাদের আরসিসিতে ব্যবহৃত রিইনফোর্সিং স্টিলের গুণগত মান ও আচরণ সম্পর্কিত চ্যাপ্টার। ধন্যবাদ সবাইকে।